এর পাশে থেকে আমাদের সরকার যে কাজ করেছে সেই কাজের মূল্যায়নে আমরা মানুষের কাছে ভোট প্রার্থনা করছি। আর অপরদিকে একটি সাম্প্রদায়িক দল ভারতীয় জনতা পার্টি সারাদিন শুধু রাম রাম জয় শ্রীরাম বলে পাগল হয়ে যাচ্ছে, আর কোনো কাজ নেই। রাম আমাদের দেবতা, আমাদের ভগবান। রাম কি বিজেপির রেজিস্ট্রিকৃত পৈতৃক সম্পত্তি নেই? রাম কি নরেন্দ্র মোদীর পৈতৃক সম্পত্তি, না শুভেন্দু অধিকারীর পৈতৃক সম্পত্তি? রাম দেবতা, আমাদের সবার মধ্যে ঈশ্বর আল্লাহ, সর্বধর্মের মানুষ আমরা এই রাজ্যে বাস করি। কেন সারা ভারতবর্ষে আমরা বাস করি? শুধু নির্বাচনের সাম্প্রদায়িক বিভেদ, মানুষকে ভুল বুঝানো, যাদের বারে বারে নির্বাচনে শিক্ষা হয়নি। 2021 নির্বাচন এই রাম এই জয় শ্রীরাম করে করে বিজেপি অতল দলে তলিয়ে গেছে। 212টা আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। আবার 24 সালের লোকসভা নির্বাচনে এই রাম জয় শ্রীরাম করতে করতে 18 থেকে বিজেপি 12 হয়ে গেল, আমরা হয়ে গেলাম 29। তারপরেও শিক্ষা হয়নি। একজন ভাড়াটিয়ে আমাদের দলের লোককে নিয়ে গিয়ে আজকে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। প্রত্যেক দিন বিমানে করে কেন্দ্রের মন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তার যত মুখ্যমন্ত্রী, তারা সবাই আসা যাওয়া করছে আমাদের দিদিকে চ্যালেঞ্জ করার জন্য। তাহলে দিদির কত কদর, দিদির কত ক্ষমতা দেখে যা মোদি। একটা দিদিকে সামলাতে ভারতবর্ষ থেকে প্রধানমন্ত্রী আসছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসছে, যোগী আদিত্যনাথ আসছে, হেমন্ত শর্মা আসছে, উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন মাঝি আসছে। একটা দিদিকে সামলাতে বিজেপি টলমল করছে। আর শুভেন্দু অধিকারী, তিনি আপনারা জানেন এই দলে 20 বছর থাকার পর যখন 1998 সালে তৃণমূল কংগ্রেস তৈরি হয়, তখন আমার দলে ছিল না। 2000 সালে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিল। আর 2019 সাল 20 সালে 20 বছর তৃণমূল করার পর, তৃণমূল থেকে সব কিছু পাওয়ার পর এখন বলছে তৃণমূল চোর। আর সে সাধু, সে সাধু। এই তো কয়েকদিন আগে মাতঙ্গিনী ব্লকের একটি নেতা, যে আমাদের দলের পঞ্চায়েত সমিতির একসময় সভাপতি ছিল, যাকে আমরা বহিষ্কার করেছিলাম দুর্নীতির দায়ে, তাকে বিজেপি ওয়াশিং মেশিনে নিয়ে নিয়েছে। এই তো বিজেপির অবস্থা। আজকে যারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প উন্নয়ন, যাদের একটু অবদান নেই, যারা কেন্দ্র সরকার কোটি কোটি টাকা এই বাংলায় আটকে রেখেছে, আমাদের রাজকোষের টাকা, তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পরিষেবা দিচ্ছেন। তারা ভোটের মুখে এসে 3000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিবে বলে আপনাদেরকে গ্যাস বেলুনের মতো গ্যাস দিচ্ছেন। এই গ্যাসে আপনারা ফুলবেন না, এই বেলুন ফুস হয়ে যাবে। যেমন 2021 সালে প্রধানমন্ত্রী বলেছিল সবার অ্যাকাউন্টে টাকা দিবে, গ্যাসে 12 মাসে 6টা গ্যাস ফ্রি হবে। আজকে গ্যাসের দাম 400 টাকা থেকে বাড়তে বাড়তে 1000 টাকা। আজকে মোবাইলে 199 থেকে রিচার্জ করতে করতে 300 টাকা, 60 টাকা ডিজেল থাকতে থাকতে 100 টাকা, পেট্রোল 70 টাকা থাকতে থাকতে 120 টাকা। আজকে কিসের কেন্দ্রীয় সরকার? আজকে ভোটের নামে 91-90 লক্ষের নাম বাদ দেওয়া হয়েছে, আমাদের ভাইদের, আমাদের দাদাদের নাম, আমাদের বোনদের নাম। কারণ কি? ভোটের নাম বাদ দিয়ে ভাবছে ওরা জিতে যাবে, তা নয়। সমস্ত ভারতবর্ষের যত মিডিয়া আছে তারা দেখাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবার সরকারে আসছেন, এ বিষয়ে কারো সন্দেহ নেই।
তাই আজকে নরেন্দ্র মোদী সরকার তারা যদি ভেবে থাকে এই সাম্প্রদায়িক বিভেদ করে, মানুষে মানুষে বিভেদ করে, ধর্মে ধর্মে বিভেদ করে, আমার সঙ্গে আপনার গন্ডগোল লাগিয়ে যদি মনে করে আবার একটা নির্বাচনে জিতবে, তাহলে বিজেপি মূর্খের স্বর্গে বাস করছে। এই বিজেপির কোনো সুযোগ নেই। যাদের সামনে রাখে পশ্চিমবাংলায় ভোট বৈতরণী পাওয়ার চেষ্টা করছে, তাদের নামে দুর্নীতি আছে। তাই আমরা তৃণমূল কংগ্রেস, আমরা সর্বদা আমাদের নেতা, সর্বদা আমাদের কর্মীরা 12 মাস 365 দিন আমরা আপনাদের পাশে থাকি। যখন করোনা হয়েছিল, আমাদের প্রত্যেকটি কাউন্সিলর, প্রত্যেকটি নেতা আপনাদেরকে যে পরিষেবা দিয়েছেন, আজকে তিনি হরে কৃষ্ণ বেরা 21 সালেও দাঁড়িয়েছিলেন, 5 বছর তার দেখা নেই। 5 বছর পর তাকে আবার 2026 সালে বিজেপি টিকিট দিয়েছে। তাহলে যে মানুষটা 5 বছর একটা সমাজ সেবায় মানুষের কাজে লাগেনি, তাকে নির্বাচনে ভোট দেওয়া মানে ভোটটা জলে পড়ে যাওয়া। তাই আপনাদের অনুরোধ করব, আমাদের প্রার্থী 1 নম্বর ভুটান, আপনাদের পরিচিত মুখ, সবাই জানেন। বাড়ির পাশে যারা আছেন তাদেরকেও বোঝাবেন, আমাদের উপরে কারো উপরে ভুল করে, রাগ করে, অভিমান করে ভোটটা অন্য জায়গায় দেবেন না। আপনারা দিদিকে ভালোবাসেন, আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনারা ভালোবাসেন। তাই আপনারা এই সুযোগ হারাবেন না। চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসবে, এটা দৃঢ় প্রতিজ্ঞ। যেভাবে গ্রাম বাংলায়, শহরাঞ্চলে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়ন আজকে গ্রামের দিকে চলে যান, একবারে ভিতরে একবার ঢালাই রাস্তা, সাবমার্সিবল পাম্প হয়ে বাড়ি বাড়ি জল যাচ্ছে। আর আমরা যারা তমলুক শহরে আছি, আমরা ওয়াটার সারফেস, নদীর পরিশুদ্ধ পানীয় জল বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রজেক্ট নিয়েছি। সেই জন্য অনেক জায়গায় দেখবেন রাস্তা খোলা, পাইপ লাগাতে হচ্ছে। তাই আমাদের ভুল না বুঝে উন্নয়ন নিরিখে আমরা এখানে, আপনি হাসপাতালে যান, সেখানে কতগুলো বিল্ডিং, সুপার সিটি হাসপাতাল, মেডিকেল কলেজ তৈরি হচ্ছে। আপনি নিমতলিতে যান, মাতঙ্গিনী মহিলা কলেজ তৈরি হচ্ছে, নতুন ডিএম অফিস হয়েছে। কত উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আরও আমাদের কাজ বাকি, সেই কাজ আমাদের করতে হবে। তাই সবাইকে আমি আবেদন করব, আমার মা বোনদের, তারা বিশেষ করে সবাইকে ভালো বোঝাতে পারেন। তাই তারা 1 নম্বর বুতাম টিপবে, তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করবেন। এই কথা বলে আপনাদের সবাইকে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন। বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।